1870 খ্রিস্টাব্দে মথুরবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণ নবদ্বীপে যান। তার ইচ্ছা ছিল মহাপ্রভু শ্রীচৈতন্যের অবতারত্বের প্রকাশ যাচাই করা। কিন্তু সমস্ত নবদ্বীপ ঘুরেও শ্রীচৈতন্যের অবতারত্ব সম্পর্কে তার মধ্যে উদ্দীপন না জাগায় তিনি যখন প্রায় হতাশ হয়ে ফিরে আসছিলেন, তখন তার এক দিব্য অনুভূতি হয়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, যখন ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন, দিব্য দুটি ছেলে। এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির্মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথে ছুটে আসছে। অমনি ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলাম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভেতর ঢুকে গেল, আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, তাই ধরে ফেললে। শ্রীমা সারদা দেবীর ছিল গঙ্গাপ্রীতি। ছোটবেলায় তার গ্রামের নদী আমোদরে স্নান করে গঙ্গা স্নানের অভাব মেটাতেন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে গঙ্গা স্নান ছিল তার নিত্যকর্ম। জয়রামবাটিতে গঙ্গাহীন দেশে থাকতে তার অসুবিধা হতো। তাই মাঝে মাঝেই ভক্তেরা তাকে কলকাতায় নিয়ে আসলে অধিকাংশ সময়ই তাকে রাখতেন গঙ্গা তীরবর্তী কোনো বাড়িতে, সে বেলুড়, ঘুষুরি বা বাগবাজার, যেখানেই হোক। এর মধ্যে তিনি অধিকাংশ সময় বাগবাজারে বিভিন্ন ভাড়া বাড়িতে কাটিয়েছেন। অবশেষে শ্রীমার কলকাতায় বাসস্থানের সুবিধার জন্য শ্রীরামকৃষ্ণের পার্ষদ ও শ্রীমার সেবক স্বামী শারদানন্দ বাগবাজারে তৈরি করেন শ্রী শ্রী মায়ের বাটি। এখান থেকে শ্রীমা গঙ্গা দর্শন করতে পারতেন, আসতেন গঙ্গা স্নানে। এই বাড়িতেই রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ প্রবর্তিত বাংলা মুখপত্র উদ্বোধন প্রকাশিত হতো। এই বাড়িতেই থাকতেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ। গঙ্গার প্রতি শ্রীমার এমন ভক্তি ছিল যে তিনি বলতেন, গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। চারক্রোশী গঙ্গা তীর, পবিত্র হাওয়া বয়, হাওয়া রূপী নারায়ণ। বাগবাজার আধুনিক বাংলার নবজাগরণের অন্যতম পীঠস্থান। আবার রামকৃষ্ণ ভাবান্দোলনেও তার অমূল্য ভূমিকা। অগণিতবার এখানে এসেছেন শ্রীরামকৃষ্ণ। তার পদার্পণ ধন্য বলরাম মন্দিরে স্বামীজি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন। বাগবাজারে স্বামীজির আদেশে স্ত্রী শিক্ষার ব্রতী হন ভগিনী নিবেদিতা ও ভগিনী ক্রিস্টিন।
বাগবাজারের আনাচে কানাচে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের স্মৃতি।